শেষ বয়সে গোসংগীতকার চিকিৎসালয়ে যথার্থ কিছু পাওয়া যায়। এই আর বুঝলাম যে ঐতিহাসিকভাবে নয়, প্র্যাকটিক্যালভাবে বুঝলাম। চট্টগ্রামের আঞ্চলিক গানের খ্যাতনামা গীতিকার সুরকার সৈয়দ মহিউদ্দিন মারা গিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বোধজনের হাসে মহিয়াল ভান্ডারী নামেও পরিচিত আছেন। ও যেটা ফৈরের বাপ মেজান দিয়ে ইতারত ঐতারত মন হাসারা মাজিরতর সাম্পানত চৈতন্য সহ অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার ও সুরকার মহিউদ্দিন দীর্ঘদিন ধরে নানা জটিলতায় ভুগিল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত চিকিৎসাধীন অবস্থায় এপ্রিলের 7 তারিখ রবিবার সকাল 10টা বাজে তিনি মারা যায়। মৃত্যুকালে তার বয়স হইল 77 বছর। সৈয়দ মহিউদ্দিনের গ্রামের বাড়ি ফটিকছড়ির সোয়াবিলত আজিয়ে রাতিয়ে তারে দাফন করাইব বলে জানা যায়। যেমন গুণী শিল্পী যারা চট্টগ্রামের আঞ্চলিক গানকে প্রতিষ্ঠিত করছে, যারা আলাদা উজ্জীবিত করছে বিভিন্ন গানের মাধ্যমে, এবং তাদের জীবন যদি আলোচনা করি, এইসব মানুষ যুগে যুগে খুব কমাই। তাই সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আর জিএন কর্তব্য কিন্তু পালন করছি। বিগত কিছুদিন আগে যে স্বাধীনতা পুরস্কার তার স্বাধীনতা পুরস্কার দিই সম্মানিত করছি। রাষ্ট্রীয় ভাবে সম্মান দিব কিনা আরো বৃহত্তর পরিসরের ব্যাপার, রাষ্ট্রীয় ভাবে চিন্তা করলি আর মনে হয় ভালো। সৈয়দ মহিউদ্দিন ভাই আর চট্টগ্রামের কৃতি সন্তান। উনি যে সমৃদ্ধি ওনার গান লইয়েরে, ওনার লেখা লইয়েরে, ওনার কথা লইয়েরে, সুর লইয়েরে যুদ্ধ করছি। এই সমৃদ্ধি বাংলাদেশের পরিবেশন টোটাল উল্টো আছে। এই সমৃদ্ধি তারার যে মুভমেন্ট এইবারে সবসময় কষ্ট দিবেন লাই, ভাঙ্গি দিবেন লাই, বড় ধরনের মৌলবাদী শক্তি কিন্তু বাংলাদেশে আছে। এই সমৃদ্ধি তারা কিন্তু চট্টগ্রামের গানরে তারা জনপ্রিয় করছে। হাটি সাতগাঁয়ে ভাষায় তারা কিন্তু বেশ কিছু গান টান লিখতে। আমি মনে করছিলাম যে এই গত 26শে মার্চ সিটি কর্পোরেশন যে স্বাধীনতা পুরস্কার দিয়ে এবং উনিও পাইয়ে আইও পাই, এবং আমি মনে করছিলাম যে ওনার সঙ্গে আইলেট পাইছি মারতে গর্ববোধ আছে, গর্ববোধ করছি। কিন্তু দুঃখজনক হলে সত্য, এই সমৃদ্ধি যাত্রা ওনার রিপ্রেজেন্টেটিভ দিয়ে এই সম্বন্ধে বুঝতে পারছি যে ওনার শরীরের অবস্থা ভালো নয়। তো রাষ্ট্রীয় পুরস্কারের বিষয় গান উনি যেহেতু চট্টগ্রাম ভাষা হলে কাজ করছি, চট্টগ্রামের গান লইয়ের কাজ করছি, এছাড়া কিন্তু জীবনের মধ্যে ববে গুরু টাইপের জীবনের সংসার না করে গান টান লইয়েরই আছে, ভান্ডারি গান লইয়েরই আছে। তো এই মানুষ শুনুরে জীবদ্দশায় না হইলেও জীবনের মৃত্যুর পরে হইলেও তারা পুরস্কৃত করানো সৃষ্টি যদ্দূর এইভাবে তো এখনো পুরস্কৃত নয়। চট্টগ্রামের শিল্পী সমাজ, কবি সাহিত্যিকের পক্ষত্ব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের পক্ষত্ব আমি সরকারের কাছে আবেদন করি এরকম একজন গুণী শিল্পী তারা যেন সরকার মূল্যায়ন করে। তাল্লাই জিয়ান দাবি ব্যাগুণর রাষ্ট্রীয় সম্মাননা আই নিজেও সরকারের প্রতিনিধি হিসেবে আই নিজেও ইয়ান আশা করি। আজিয়ে বাদজোহর হাতালগঞ্জের হাতালপীর মসজিদত তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেলা 2টা বাজে তারাই চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিত বেগুনের শ্রদ্ধা জানাবেলাই আনাবিল। এ সময় তারে শেষ বিদায়ী শ্রদ্ধা জানাইতে আসছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পিয়ারুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক সেকান্দর চৌধুরী, C+TV ও চাটগা নিউজের এডিটর ইন চিফ আলমগীর অপু, সঙ্গীত শিল্পী কল্যাণী ঘোষ, প্রেমসুন্দর বৈষ্ণব সহ চট্টগ্রামের সঙ্গীত জগতের মানুষল। এই সময় বেগুনের দাবি জানায় জীবদ্দশায় যেহেতু তারে রাষ্ট্রীয়ভাবে হন সম্মাননা দন নয়, মৃত্যুর পরে যেন রাষ্ট্রীয়ভাবে তারে উগ্রে সম্মাননা দন হয়। একটা অভিমান আছিল আড়ালো, যার দীর্ঘদিন ও আড়ালো আছিল, ও আর ফ্যামিলি আত্মীয় স্বজন সম্পর্ক করতেন, ও নিজে নিজে একটু মানে আলাদা আলাদা থাকবে চেষ্টা করতো, আলাদা দেখা হইতো, ক্ষত হইতো, কিন্তু ও এই ধরনের আরাতন কোনো ধরনের হেল্প বা কোনো ধরনের সহযোগিতা ও নলইতো। লাস্ট 40 ইয়ার্স কিন্তু গ্রামের ন যাইতো, বাড়ির ন যাইতো, প্রত্যেকটা ঘর আছে, জায়গা আছে, ব্যাগ কিছু আছে, তারপর ন যাইতো। বিয়ে শাদী ন করে ফ্যামিলির কোনো কথাও ন শুনতো, তখনই আরা তার অসুখের খবর পায়, আরা আসি, কিন্তু ওর মান অভিমানের লাই ওর ন চাইতো দেখি ওর রিলেটিভের তো কোনো ধরনের সহযোগিতা লইব। তত গুণী গুণী মানুষ সঙ্গে আরো চিঠিয়া করতুন, ওনারা কোনোদিন আরো সম্মান দিতে পারছেন। এখন তো তাই তো ফোন উচিত
আর এই দেশের মধ্যে গুণীজন জনের পরে ওনার কদর থাক, যাই হোক তার কদর হলেই তো হইল। তো ওনার মাধ্যমে আর একখান আবেদন, ওনার অসংখ্য গান দেন, তোমরা বুলি ন যাইও, তোমরা ফরে ন যাইও, মুক্তিযুদ্ধ হইল বলে স্বাধীনতা পাইও, পাকিস্তানে বাঙালিরে হিংসা করে গাল দিতে হে বেচুতিয়া, এই গান লইয়ে ওনার একটা রিসার্চ করিবেন। প্রকৃত গুণীর মূল্যায়ন করেন না জানি ইয়ানোর প্রমাণ সৈয়দ মহিউদ্দিন রাষ্ট্রীয় মূল্যায়ন ফোন উচিত আছে জীবদ্দশায়, কারণ ও রাষ্ট্রের অনেক কিছু লেগে গিয়ে ও জাতির জনক বঙ্গবন্ধু যারা কিছু না বোঝে, ও বঙ্গবন্ধুর বিরোধী যারা এদের কোনো পুরস্কার নয়। তাই মনে করি এখন আর স্বাধীনতার পক্ষ সরকার আছে, সৈয়দ মহিউদ্দিনের আজিয়া সি প্লাসের মাধ্যমে জানেন আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানেন রাষ্ট্রীয়ভাবে যেন সৈয়দ মহিউদ্দিনের মূল্যায়ন করে, ওনাকে রাষ্ট্রীয়ভাবে যেন প্রাপ্য সম্মান দেওয়া হয়, আমি সেই দাবি জানাচ্ছি। আসলে ওনার চলে যাওয়াটা আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতি, আমাদের সকলের জন্য। উনি আমারও শিক্ষক ছিলেন, আমার বাবারও শিক্ষক ছিলেন, চট্টগ্রামের অনেক বড় বড় সঙ্গীত শিল্পীদের উনি গড়ে তুলেছেন। আর আসলে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজি এই ওনার অন্তিম যাত্রায় উপস্থিত হই। ওনার মতো গুণী ব্যক্তিত্ব আসলে সহজে ন মিলে। চট্টগ্রামবাসীর দাবি যে ওনার রাষ্ট্রীয়ভাবে উনি সম্মান পাইতে পারেন। সৈয়দ মহিউদ্দিন গুণী মানুষ, সারা জীবন চট্টগ্রামের ভাষায় চট্টগ্রামের মানুষের হতাই হয়ে গিয়ে তিনি দেশের মানুষের এতই ভালোবাসত যে ব্যক্তি জীবনে সংসারও ন করে এরহিমে মানুষিবে আজি আরাতুন বিদায় লই। তার অসংখ্য স্মৃতি এবং তার অসংখ্য সৃষ্টি আজি আনার মধ্যে তাই গিয়ে চট্টগ্রামের গুণীজললে মনে করেন সৈয়দ মহিউদ্দিনের জীবদ্দশায় রাষ্ট্রীয় পদক ফরের উচিত আছিল, তবে রাষ্ট্র চাইলে মরণের পরেও তার সম্মানিত গরম যায়। চট্টগ্রামবাসী বেগুনে আহ্বান জানিয়ে সৈয়দ মহিউদ্দিনের যেন রাষ্ট্রীয়ভাবে সম্মাননা গ্রহণ হয়। জামিউল ইসলাম মামুন, C+ চট্টগ্রাম।